আজকের ভিডিওতে আলাপ করব 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে 5টা সেরা ফোন নিয়ে। আমি জানি অনেকে নতুন চাকরি শুরু করেছে, সো ঈদের গিফট হিসেবে মা বাবাকে হয়তো এই বাজেট সেগমেন্টে একটা ফোন দিবেন, অথবা নিজের সন্তান যে কিনা ইন্টারে বা ইউনিভার্সিটিতে উঠেছে তার নতুন ফোন কিনতে যাচ্ছেন, অথবা ঈদ উপলক্ষে নিজেকে একটা ফোন গিফট করতে যাচ্ছেন। আজকের ভিডিও তাদের জন্য। আর বাজেট যেমনই হোক, আমরা চাই আমাদের ফোনটা লং টাইম যাতে থাকে, লং টাইম যাতে আমরা ইউজ করতে পারি। সো এই জিনিসটা মাথায় রেখে বেসিক্যালি এই লিস্টটা সাজিয়েছি। অ্যান্ড আমার মেন প্রিফারেন্স 3 থেকে 4 বছর একটা ফোন টিকে থাকার জন্য, তা হলো নাম্বার 1 পারফরমেন্সটা ভালো হইতে হবে, নাম্বার 2 হলো ব্যাটারি লাইফটা খুবই ভালো হওয়া লাগবে। আদারওয়াইজ টিকে গেলেও আপনি ব্যাটারি লাইফে গিয়ে দিন শেষে কমতিটা পেয়ে যাবেন, এবং পারফরমেন্স ভালো না হলে অ্যাপ ঠিকঠাকভাবে অপটিমাইজ করতে পারবে না নতুন নতুন যে আপডেট আসবে তার সাথে। শুরুতে আমি 5টা ফোনের নাম বলে দিচ্ছি। 5টা ফোনের নাম শুনে আপনার ভিডিও স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখবেন। আদারওয়াইজ কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট এইটা আপনি ডিসাইড করতে পারবেন না। 5টা ফোনের নাম হলো Proton Glory i30, Techno Spark 40C, Redmi 40C, Realme C71 এবং Honor X6C। Proton Glory i30 দাম পড়বে 11,000 টাকা, Techno Spark 40C দামটা পড়বে 12,490 টাকা, Redmi 40C বর্তমানে 13,999 টাকা, Realme C71 পড়বে 14,499 টাকা এবং Honor X6C পড়বে 14,999 টাকা। গতানুগতিক আমি যেভাবে পিলার্স ধরে ধরে ভিডিওগুলো সাজাই, আজকের ভিডিওতে এই কাজটা আমি করব না, কারণ প্রতিটা ফোন এখানে এক এক বাজেট সেগমেন্টের। সো আমি যদি কম্পেয়ার করি এটা আনফেয়ার হয়ে যাবে। সো প্রতিটা ফোন ধরে ধরে লেটস বিগিন। সবার আগে Proton Glory i30 দিয়ে শুরু করি। এটা দেশীয় ব্র্যান্ডের প্রোডাক্ট, প্রাণ RFL এর প্রোডাক্ট। সো বিশ্বস্ততার সাথে বাংলাদেশে অলরেডি তারা ব্যবসা করছে। এইটাতে আপনার পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G50 প্রসেসর, খুব ভালো লেভেলের প্রসেসর আমি বলতে পারি না, তবে ভাই বাজেটটা আপনার অবশ্যই চিন্তা করতে হবে। আর এইটার অ্যান্টিটিউড স্কোর অলমোস্ট 1,80,000 অ্যান্ড এখানে আপনারা 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। দেখেন এখানে মজার ব্যাপার কি জানেন, এটা কিন্তু কার্বন সিলিকন ব্যাটারি না, এখানে পেয়ে যাবেন লিথিয়াম পলিমার ব্যাটারি। আমরা একটা ফোন ইউজ করলে ইউজুয়ালি হয় কি 8% থেকে 15% প্রতি বছরে ব্যাটারি হেলথ কিন্তু ড্রপ করে। সো আমি যদি এইটা মাথায় রেখে এইটা ইউজ করি, আপনাকে একেবারে লোয়েস্ট ড্রপটা কিন্তু এই লিথিয়াম পলিমার ব্যাটারি দিবে, যেখানে কার্বন সিলিকন ব্যাটারি একটু তুলনামূলকভাবে এই ব্যাটারি টাইপ থেকে দুর্বল। সো ব্যাটারি সেগমেন্টে আমি বলবো এই 5টা ফোনের মাঝে এটা কিন্তু বেস্ট। তার উপর এখানে 20 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। 20 ওয়াট কিন্তু আর ফাস্ট চার্জার হিসেবে কোনোভাবে আমরা বলতে পারি না, তবে 20 ওয়াট থাকার কারণে 6000 mAh বিশাল ব্যাটারি সাইজের কারণে এইটা চার্জ হইতে কিন্তু অনেক সময় লাগে। তবে চার্জ হতে সময় নিলেও আপনাকে ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাক দিবে। আর এই ফোনের ব্যাপারে আমি আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করি। দেখেন আমি সারপ্রাইজটা কোন জায়গায় হয়েছে জানেন, আমরা অনেক দামি দামি ফোনে গেলে কিন্তু ব্লুটুথটা দেখি না। এই সস্তা একটা ফোন 11,000 টাকার ফোন, আমাদের দেশি ব্র্যান্ড, এরা আমাদের কোনো ধরনের ব্লুটুথ ছাড়া একটা ফোন দিয়ে দিছে। অ্যান্ড এইটার ইউআই অলমোস্ট কাইন্ড স্টক, হ্যাঁ স্টক ইউআই। আমি বলবো না আপনাকে পিক্সেল ফিল দিবে বা মটোরোলা ফিল দিবে, বাট আমি সারপ্রাইজড, আমি আসলে সারপ্রাইজড। আমি এই ফোন থেকে এইটা কোনোভাবে আশা করি নাই। আর 11,000 টাকা সেগমেন্টে এইটা হাইলি রিকমেন্ডেড। আর শুধুমাত্র ব্যাটারি এবং পারফরমেন্স না, এইখানে আপনি IP64 স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবেন, হুইচ ইজ সারপ্রাইজিং। এখানে সবচেয়ে লো বাজেটের ফোন কিন্তু এইটা, আর IP64 রেটিং কিন্তু দেওয়া হচ্ছে 5টা ফোনের মাঝে 3টা, আর এটা সবচেয়ে লোয়েস্ট। আর এর মাঝে এরা IP64টা দিচ্ছে, হুইচ ইজ সারপ্রাইজিংলি ওয়েল। এবং রিয়ারে এটা ক্যামেরা সেগমেন্টে আপনারা 50 মেগাপিক্সেলের একটা AI ক্যামেরা পেয়ে যাবেন এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন। এইবার আলাপ করব টেকনো স্পার্ক 40C কে নিয়ে। দেখেন এখানে আপনারা পারফরমেন্সের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর, ব্যাটারিতে 6000 mAh পাচ্ছেন, ফাস্ট চার্জার হিসেবে 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। ফাস্ট চার্জার বলা যায় না, স্ট্যান্ডার্ড চার্জার। অ্যান্ড এখানে রিয়ারে আপনারা 30 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের। অ্যান্ড সবচেয়ে সুন্দর ডিভাইস যদি আমাকে কোনোটা বলতে হয়, আমি বলবো ওই টেকনো স্পার্ক 40C। পার্সোনালি আমি অনেককেই এই ফোনটা সাজেস্ট করি, এই ফোনটা আপনারা চাইলে নিতে পারেন। অ্যান্ড আমার পার্সোনালি রিকমেন্ডেড থাকবে। ফোনটা কিন্তু দামেও খুব বেশি না, তবে আপনাকে ভালো সাপোর্ট দিবে। টেকনো অলরেডি বাংলাদেশে ওয়েল রেপুটেড, বাংলাদেশে মেবি সবচেয়ে বেশি ফোন টেকনোই সেল করে। আর এইটার ব্যাটারি লাইফটা আপনি ভালো পাবেন। অ্যান্ড পারফরমেন্স হেলিও G81
আহামরি কোনো প্রসেসর না, তবে ভাই আপনি চাইলে এই ফোনটাতে কিন্তু ফ্রি ফায়ারটা খেলতে পারবেন। অ্যান্ড 6000 mAh ব্যাটারি থাকার কারণে আপনাকে ভালো লেভেলের ব্যাটারি লাইফ দিবে। আপনি ইজিলি 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তার উপর এখানেও আপনি IP64 এর স্প্ল্যাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন। তবে ক্যামেরাটা আমি বলবো তুলনামূলকভাবে আমার কাছে উইক মনে হয়েছে, ডিটেলসটা কম থাকবে। আর সেলফিটা ঠিকঠাক, তবে রেয়ারে আমি জাস্ট খেয়াল করলাম যে ডিটেলসটা খুবই কম। ইভেন দিনের বেলা তো আমার কেন জানি মনে হচ্ছে ছবি তেমন একটা ভালো আসে না। যদিও বা প্রোটন গ্লোরি i30 থেকে এটার দামটা বেশি, কিন্তু ছবির ক্ষেত্রে দেখলাম অলমোস্ট সিমিলার, স্পেশালি রেয়ার ক্যামেরাটা। এবার আলাপ করবো আমরা Redmi 40C কে নিয়ে। খুব ফ্যান্সি কোনো ফোন না, তবে এখানে মজার ব্যাপার হলো যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের বিল্ড কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য আমি এটা সাজেস্ট করতে পারি, কারণ এখানে গ্লাস অথবা আপনি ইকো লেদার ব্যাগ পাচ্ছেন, প্লাস্টিক ফ্রেম অবশ্যই। আর এখানে আপনি 5160 mAh ব্যাটারি পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যান্ড মিডিয়াটেক হেলিও G81 আলট্রা প্রসেসর পেয়ে যাবেন। আর এইটা ফোনটা আমি স্পেশালি রাখার রিজনটা হলো এটা বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম। ব্যাটারি নিয়ে যদি কথা বলি 5000 বা 5000 থেকে একটু বেশি আছে, ব্যাটারি লাইফটা ঠিকঠাকই পাবেন, আপনাকে একদিন ইজিলি লাস্ট করবে। তবে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই 5টা ফোনের মাঝে সবচেয়ে ভালো ক্যামেরা কিন্তু আপনাকে Redmi 40Cটা দিবে। আমি খুব চেয়েছিলাম Redmi 50C-কে রাখার জন্য, বাজেটটা দেখলাম একটু বেশি, যার কারণে ওইটাকে রাখতে পারি না। ওইটা কিন্তু আরও বেটার, 17-18 টাকা পড়বে। তবে Redmi 40C-কে আমি 3 নম্বরে রাখবো। অ্যান্ড এটার স্পেশালিটি হলো এটার বিল্ড কোয়ালিটি ভালো এবং এটার ক্যামেরা কিন্তু এই 5টা ফোনের মাঝে সবচেয়ে বেস্ট, যদিও বা সবচেয়ে দামি ফোন এইটা না। এইবার চলে আসি Realme C71-এ। এইটার কিন্তু সবচেয়ে বড় ব্যাটারি এখানে রয়েছে 6300 mAh ব্যাটারি, এবং ভাই এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অ্যামেজিং। এইটা নিয়ে মেবি সার্চ করলে অনেক পেয়ে যাবেন। এটার ইচ্ছা মতো ভাঙা হচ্ছে, হ্যাঁ, আর্মার শেল প্রোটেকশন আছে, ফ্রন্টে গ্লাস ব্যাক পাচ্ছেন। অ্যান্ড এখানে আপনার ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পাবেন এবং সেলফিতে একটা 5 মেগাপিক্সেলের পাবেন। ক্যামেরাটা আমার কাছে বেশ উইক মনে হয়েছে। অ্যান্ড এখানে প্রসেসর হিসেবে ইউনিসক E7250 রয়েছে। প্রসেসরটার নাম শুধু অনেক খারাপ লাগে, কিন্তু আমি পারফরমেন্সটা দেখলাম, ইটস গুড। 2.5 লাখ স্কোর দিচ্ছে, খারাপ না, ভালো। আপনি এটাতে চাইলে ফ্রি ফায়ারও খেলতে পারবেন, ইনফ্যাক্ট 60 হার্টজে চাইলে আপনি পাবজিটা খেলতে পারবেন। তবে পাবজি আমি পার্সোনালি রিকমেন্ড করবো না, যেহেতু আমি এটা স্কোর দেখছি পোকো F1 লেভেলের। পোকো F1-এ ছিল 2,40,000 অ্যান্ট্রয়েড স্কোর, আর এইখানে 2,50,000। সো আমি বলতে পারি খেলা যাবে। বলছি না যে আপনি খেলে ফাটাইতে পারবেন, আর খুব ভালো পারফরমেন্স পাবেন, আমি কোনটাই বলছি না, তবে খেলতে পারবেন। ফ্রি ফায়ার ঠিকঠাক খেলতে পারবেন। ডে টু ডে টাস্কে খুব বেশি ভোগানোর কথা না, যেহেতু রিয়েলমি কিন্তু স্বাভাবিক প্রুভেন ব্র্যান্ড। এখানে অনার, রিয়েলমি এবং রেডমি, এই 3টা ব্র্যান্ড নিয়ে যদি আমার বলতে হয়, এরা প্রুভেন, মার্কেটে অনেক বছর যাবত আছে, এদের রেপুটেশন ভালো। সো এই জায়গা থেকে এই 3টা ব্র্যান্ড অবশ্যই আমার লিস্টে থাকা এই জায়গাটাতে একটু শাইন করবে। এবার 1 নম্বর পজিশনটা আমি দিব Honor X6C-কে। এখানে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা রয়েছে। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5300 mAh ব্যাটারি, এবং বিল কোয়ালিটি হামরি কিছু না। এবং ক্যামেরাতে এখানে রিয়ারে 50 মেগাপিক্সেল পাচ্ছেন এবং একটা ডেপথ সেন্সর রয়েছে, ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং IP64 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন। এই ফোনটার ব্যাপারে আমি বলি, এখানে অপটিমাইজেশনের কারণে অনারের পারফরমেন্সটা ভালো। 2,80,000 অ্যান্টিটি স্কোর আসতেছে, হুইচ ইজ প্রিটি গুড। আপনি পাবজি রান করতে পারবেন, ফ্রি ফায়ার আরামসে খেলতে পারবেন, ডে টু ডে টাস্কের জন্য আপনাকে খুব বেশি ভোগাবে না। আমি আবার রিপিট করছি, অনার, রিয়েলমি, রেডমি, এরা প্রত্যেকটা রেপুটেড ব্র্যান্ড, মার্কেটে অনেক বছর যাবত টিকে আছে এবং আমরা জানি এদের ফোনগুলো 3-4 বছর ইজিলি লাস্ট করে। এইবার একটু বলি যে কোন ফোনটা আপনার পারচেস করা উচিত। যদি আমি চিন্তা করি, আপনার প্রেফারেন্স যদি থাকে 5টা ফোনের মাঝে 15,000 টাকার ভিতরে আপনি চাচ্ছেন ক্যামেরাটা আমার মেন প্রায়োরিটি, ওই জায়গাতে Redmi 14C-তে আপনি ক্যামেরাতে সবচেয়ে ভালো ব্যাকআপ পাবেন। এবং ব্যাটারি লাইফ যদি চিন্তা করি, সবচেয়ে ভালো দিবে আপনাকে Realme C71। অন্য জায়গাতে Proton Glory i30টাও আপনার ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক দিয়ে দিবে। আর Realme আপনি যদি চান আপনার বাবা মাকে ফোন দিবেন, যাদের হাতে ফোনটা খুব ভাঙার চান্স থাকে, তাদেরকে বলবো ভাই নাক চোখ সব কিছু বন্ধ করে Realme C71টা দিয়ে দেন। এটা অলরেডি মার্কেটে অনেক হাইপলা ফোন, বিল্ড কোয়ালিটি ভালো লাগবে, ব্যাটারি লাইফটা ভালো লাগবে, তাদেরকে Realme। আর এদিকে Honor, আপনি যদি চান পারফরমেন্সটা সবচেয়ে ভালো হতে হবে, তাদেরকে বলবো Honor X6C-টা নেওয়ার জন্য। অ্যান্ড বাজেটটা কম, বাজেট বাড়ানোর সুযোগ নাই, 11,000 টাকাই বাজেট, তাদেরকে বলবো Proton Glory i30টা নিয়ে নেন। অ্যান্ড যারা আসলে একটু ডিজাইনটা পছন্দ করেন, ফোন দেখতে একটু ফ্যান্সি হইতে হবে, তাদেরকে বলবো গো ফর Techno Spark 40C।
সো এই তো গেল ভিডিওতে অন্য কিছু আলাপ যদি আপনারা চান প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার থেকে আপনারা কী কী চান, কী কী বিষয় নিয়ে আলাপ করলে আপনারা খুশি হবেন, ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই খুশি হব। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।